নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আজকে নতুন একটা মুখরোচক জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখলে মটর ভিজানো, আলু কাটা আর মাংস কিমা করে ছোট ছোট করে কাটা আছে। এবার ওইগুলোকে কি কি করছি সব ভিডিওটা, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। মটরটা আলুটাকে একসঙ্গে প্রেসারে দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা, সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারটাকে জাস্ট লাগিয়ে দিলাম। এইবার গ্যাসে মানে দেওয়ার অপেক্ষায় থাকলাম। ওই সময়টা আদা রসুন একসঙ্গে মিক্সিতে বেটে নিলাম। বেশি আদা রসুন দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। এইবার কী করলাম, মিক্সিতে পুরো বাটা হয়ে গেল। কড়াই চিনি নেই বলে বাতাসা দিয়েছি, তোমরা অবশ্যই চিনি দিও, আমার মতন এরকম করো না। ভুংচা আর তেজপাতা, কিছু শুকনো লঙ্কা আর একটু লবঙ্গ, আমি বাড়িতে যা থাকে তাই দিয়েই করি। মানে আমি চাইছি এমন একটা জিনিস রান্না করো যে কিনে এনে করতে হবে এমন কোনো না, বাড়িতে যাই থাকবে তাই দিয়ে করবে, তাতেই সুন্দর হবে। ভক্তি করে রান্না করলে সব থেকে সুন্দর বেশি হয়। তারপরে আদা রসুন যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু আমি একটু ঝাল ঝাল খাবো। যেহেতু অনেক দিন পর ঘুগনিটা করছি, একটু ঝাল ঝাল না করলে হবে না, তাই সামান্য নুন, আমি তো কিন্তু ঘুগনিতে নুন আর হলুদ দিয়েছিলাম, এখানে তাই জন্য অল্প পরিমাণে দিয়েছিলাম, যেহেতু মাংসটা মানে কষার মতন দিয়েছিলাম, অল্প পরিমাণে কিন্তু দিয়েছিলাম। এবারে দেখো মাংসগুলো যে ধুয়ে রেখেছিলাম ওটা একদম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকো। কত সুন্দর একটা কালার এসে দেখতে পাচ্ছ, আর গন্ধটা একদম সেই লেগেছিলো, জিভে জল আনার মতন গন্ধ, এত সুন্দর গন্ধ লাগছে, মনে হয় যেন শুধুই খেয়ে নিই। কিন্তু শুধু খেয়ে নিলে তো হবে না, তাহলে তো খাবারটা রেডিই হবে না। এবার টমেটো দুটো পেস্ট করে রেখেছিলাম, তোমাদের দেখানোই হয়নি, ওটা দিয়ে দিলাম, যা লাগছে না অপূর্ব। তারপরে জিরে ধনে গোলমরিচ একসাথে গুঁড়ো করা ছিল, ওটাই দিয়ে দিলাম, দিয়ে সমানে নাড়ছি। মাংসটা পুরোপুরি কষা হয়ে গেছে, এইবার যে মটরটা যে সিদ্ধ করেছিলাম পুরোটাই দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না? সত্যি বাড়িতে ট্রাই করবে, বাজারে ঘুগনি তো সবসময় খাও, একদিন বাড়িতে এরকম ট্রাই করবে, খুবই সুন্দর লাগবে আর অসাধারণ খেতে লাগবে। ঘরোয়া ঘুগনি তো আমার তো দুর্দান্ত লাগে, কার কেমন জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি বাজারে ঘুগনি খুবই কম খাই, যখনই বাড়িতে বানাই তখনই খাই। এই দেখো একটু জল বেশি পরিমাণে দিয়ে দিলাম, যেহেতু মটরটা সিদ্ধ হবে, সিদ্ধ আছে মটর, তাও একটু জল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল মতো না হলে আমাদের বাবুরা খায় না, তার জন্যে। কত সুন্দর কালার এসছে দেখো, এই দেখো এবার পরিবেশন করার পালা। ঘুগনিটা জাস্ট লেগেছে অসম, আর অসাধারণ খেতে লেগেছিলো, যেহেতু মাংস ছোটো ছোটো কিমাগুলো আছে, দুর্দান্ত লেগেছে। একবার আমার মতন এরকম ট্রাই করে দেখো, অবশ্যই এরকমই খেতে লাগবে, আর একবার করলে বারবার খেতে ইচ্ছা করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর একটু সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর একটু শেয়ার করে দিও, কেন যেহেতু আমি নতুন, আর তোমরা অবশ্যই মানে রাইড আছে আমার ভালো মানে মন্দটা ধরার, যতটাই খুদ হোক তোমরা অবশ্যই আমাকে এটা কমেন্ট বক্সে জানালেই খুবই খুশি হব। ভুল হলেও কমেন্ট বক্সে জানাবে, দিদিভাই এটা হচ্ছে না, আমি আমি নতুন রান্নার ভিডিও ছাড়ছি, যেহেতু আমার তো ভুল হওয়ারই কারণ। আর তোমাদের কাছে অনেক কিছু শেখার বাকি আছে, তোমরা শেখালে আমি শিখতে রাজি আছি। কাল আবার কিছু নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। নমস্কার।